লাইফে নতুন করে কোনো কিছু করতে গেলে কতবার যে ধোকা খেতে হয় সেটা যে ধোকা খায় সে ভালো করেই জানে এবং ভালো করে বুঝে। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? চলে আসছি আর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো এই যে এখানে কিছু ডিম আনা হয়েছে, এখন আমি ডিমগুলাকে ভালো করে ক্লিন করে পরিষ্কার করে এটাকে পানি ঝরতে দিব, তারপর এটা ফ্রিজে রেখে দিব। আমি ডিম আনলে এভাবে ধুয়ে রাখি। ডিমের গায়ে অনেক ময়লা থাকে তো এগুলো দিয়ে ফ্রিজে রাখা যায় না। আর এদিকে আমি কিছু আলু আর কিছু ডিম সিদ্ধ দিয়েছি। আজকে আলু আর ডিম দিয়ে একটা রেসিপি করব, সেটা পরে শেয়ার করতেছি। এদিকে আলু আর ডিম সিদ্ধ হতে থাক, আমি ঘরের কিছু কাজ করে নিতেছি। তো আমার ঘরের এই যে খাট আলমারি গুলো অনেক ডিজাইন আছে, এগুলার ভিতরে ধুলাবালি জমে থাকে, এগুলা একটু ক্লিন করতেছি। এগুলা ওই যে ব্রাশ দিয়ে ক্লিন না করলে হয় না, কাপড় দিয়ে ক্লিন করতে গেলে হয় না। তো এটা আমি আলমারিটা আমরা ক্লিন করা হয়ে গেছে এক এক করে। যেভাবে স্পিড বাড়াই আমি ভিডিওটা এডিট করছি, এভাবে যদি লাইফে স্পিড বাড়িয়ে কাজ করা যেত তাহলে তো কোনো কথাই ছিল না। তা আলমারিটা পরিষ্কার করা শেষ, এখন আমি এই যে খাটটা ধরছি। খাটেরও ডিজাইন অনেক বেশি, চিপা চাপা দিয়ে অনেক ধুলাবালি, এগুলা আমিও ব্রাশ দিয়ে এখন ক্লিন করে নিতেছি। কিছুদিন পর পরে এভাবে ব্রাশ দিয়ে আমি ক্লিন করে, না হলে হয় না। তারপরে দিয়ে আপনার খাট আর আলমারির কালার গুলা কেন না জানি কালো কালো আসছে, এগুলা কিন্তু বার্নিশ কালার অনেক সুন্দর, বাস্তবে কিন্তু ভিডিওতে কেন এমন আসছে জানি না। তারপরে এই যে খাটের পায়ের সাইডে দিয়ে ডিজাইন আছে, এগুলা ক্লিন করতেছি। আমার খাটের উপরে লেপ আর বালিশ গুলা আমি, সরি, তোষক আর বালিশ গুলা আমি নতুন করে তুলে ঢুকাতে দিয়েছি। এগুলা সব চ্যাপ্টা হয়ে গেছে, যেমন বালিশ চ্যাপ্টা হয়েছে তেমনি তোষকটা চ্যাপ্টা হয়েছে, কিন্তু এমনি কাপড়গুলো অনেক সুন্দর আছে, ভালো আছে। তো চলে আসছি আমার আর একটা বেডরুমে, এইখানে খাটটাও আমি ক্লিন করতেছি। এখানে খাটের আবার ডিজাইনটা একটু কম আছে, এটা ক্লিন করতে একটু কষ্ট কম হয়েছে, কিন্তু এখানে খাটের কালারটা একটু সুন্দর আসছে। তো চলে গেলাম ডাইনিং টেবিলে। ডাইনিং টেবিলে চেয়ার গুলোর ডিজাইনের ভিতরে ধুলাবালু জমে থাকে, এগুলো ক্লিন করে নিয়েছি। তার মধ্যে আরো কালো কাঠ, কালো কাঠের মধ্যে ধুলাবালু জমলে আরো বেশি বোঝা যায়। তো এক এক করে আমি ডাইনিং টেবিলের চেয়ার গুলো ক্লিন করে নিলাম। একটুখানি জ্বর হলে বাইরে কি যে অবস্থা হয়, ঘরের ভিতরে ফার্নিচার সব ধুলাবালি ভরে যায়। তো আর কি, আমার এগুলো ক্লিন করা হয়ে গেছে, চলে আসছি রান্না বান্নায়। তো এখানে আমি আলু আর ডিম গুলো পরিষ্কার করে নিয়েছি, মানে চামড়াটা খুলে নিয়েছি, নিয়ে এখন এগুলো ম্যাশ করে নিয়েছি। আমি আজকে আলু আর ডিম দিয়ে একটা কোপ্তা কারি রেসিপি করব, সেটা আপনার সাথে শেয়ার করব, আপনাদের সাথে। আর কালকে কিছু রান্না করছি, ওগুলো রয়ে গেছে, তাই আজকে আর রান্না বান্নার ঝামেলা নেই, শুধু একটা রেসিপি করব। তো এখানে আমি ডিম আর আলুগুলো একসাথে ম্যাশ করে নিয়েছি, তার মধ্যে কিছু পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি দিয়েছি, দিলাম আদা রসুন, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে একটু গরম মশলার গুঁড়া দিয়ে এখন এগুলা ভালো করে আমি হাতে মেখে নিব। ভালো করে মেখে নিতে হবে যেন সব মশলাগুলো আলু আর ডিমের গায়ে লেগে যায়। তারপর এখানে কিছু কর্নফ্লাওয়ার দিতে হবে, কর্নফ্লাওয়ার না দিলে ডিমের গুলা জোড়া লাগবে না, এগুলো ভেঙে ভেঙে যাবে। তো এতে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে ভালো করে এগুলো মেখে নিব। এখন হাতে একটু তেল নিব, নিয়ে এগুলো একটু গোল গোল করব, না হলে হাতে লেগে যাবে গোল করতে গেলে। আর তেল নিতে গেছে একটু বেশি হয়ে গেছে, তাই ওই যে অন্য একটা তেলের পাত্রের মধ্যে কিছু তেল ঢেলে নিয়েছি হাত থেকে। তো এতে আমি গোল গোল করে এখন সবগুলা কোপ্তা রেডি করে নিব, আপনাদের সাথে শেয়ার করতেছি। দুইটা তিনটে শেয়ার করবো, আর গুলো অফ ক্যামেরায় আমি করে নিব। তো এইদিকে আমার খালাটা আসছে 4-5 দিন পর, আসার পর আজকে আমি তাকে বললাম আমার সিফা, মানে ঘরে সিফা সাফা দিয়ে অনেক ময়লা জমে আছে, বাজে জিনিস আছে, এগুলা সব ফেলে দিব, বের করে খালাকে বলছি ক্লিন করে দিতে। তো ক্লিন করতেছে। এদিকে আমার এই যে ডিমের কোপ্তা গুলা বানানো হয়ে গেছে, আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি, তেল অলরেডি গরম হয়ে গেছে, আর একটা ডিম ভেঙে নিয়েছি। এখন ওই ডিমের মধ্যে আমি কোপ্তাগুলো এক এক করে চুবিয়ে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিই। তো এই তো আমার সবগুলা ডিম আলুর কোপ্তা রেডি হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলি একটু রান্না করে নিব। তার মধ্যে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি, তেল পেঁয়াজ দিলাম, পেঁয়াজ গুলো নরম হয়ে আসছে, আর আমি কিছু পেঁয়াজ আর টমেটো ব্লেন্ড করে নিয়েছি, ওইটা দিলাম। তারপরে দিয়েছি আদা রসুন, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিব। দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব, আর একটা তেজপাতা দিয়েছি। গোটা গরম মশলা দিব না, দিব গুঁড়াটা। তো এখন আমি একটুখানি পানি দিব, তার আগে আমি ওই যে গরম মশলাটা দিয়ে দিয়েছি। এখন একটু একটু করে পানি দিয়ে এইটা একটু ভালো করে কষাই নিব। এই যে পানি দিলাম, ভালো করে কষিয়ে নিব।
তো আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকবার পানি দিয়ে, অনেকবার বলতে 2-3 বার পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষায় নিয়েছি অফ ক্যামেরায়। তো এই তো কষানো হয়ে গেছে, এখন ডিম আর আলুর কোপ্তা এগুলো দিয়ে দিয়েছি, দিয়ে লেসে একটু পানি দিয়ে আমি এখন বাকি রান্নাটা করে নিই। এই যে দেখেন যে বাটিতে কোপ্তাগুলো নিয়েছি সেই বাটি ধুয়ে আমি একটু পানি দিয়েছি। তো আমার এই তো আর একটু পানি লাগবে দিয়েছি। তার কাঁচামরিচ দিলাম 3-4 ফালি। তো আমার রান্না শেষ, এখন আমি উপরে দিয়ে ধনিয়া পাতা দিব আর একটা বাটিতে এগুলো ঢেলে নিব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।